উভয় ইনপুট 1 হলে আউটপুট 0 হয় কোন গেটে? ন্যান্ড গেট, নর গেট, এক্সঅর গেট। আচ্ছা, আমরা তিনটা গেটেরই হচ্ছে ট্রুথ টেবিল করি। এটা হচ্ছে ন্যান্ডের জন্য করি, এ বি এ বি, এটার আউটপুট হবে হচ্ছে কি এ বি হোল বার। তাহলে এখানে 0 0 1 1 0 1 0 1 গুণ করলে হবে 0 0 0 1, উল্টাই দিলে 1 1 1 0। এখানে করি হচ্ছে নর গেটের জন্য, নর গেটের হচ্ছে এ বি, এ প্লাস বি, তারপরে হচ্ছে এ প্লাস বি হোল বার। 0 0 1 1 0 1 0 1 0 1 1 1, উত্তর উল্টাই দিলে হয় হচ্ছে 1 0 0 0। আর এক্স নর গেট হচ্ছে এরকম, এ বি, এখানে হচ্ছে এ এক্সর বি, আর এটা হচ্ছে এ এক্সর বি হোল বার। 0 0 1 1 0 1 0 1 0 1 1 0, এটা উল্টাই দিলে হয় হচ্ছে 1 0 0 1। তার মানে কোশ্চেন বলছিল উভয় ইনপুট 1 হলে আউটপুট 0। এখানে দেখো উভয় ইনপুট 1 আছে, আউটপুট কি 0, তার মানে ন্যান্ড গেট ঠিক আছে। এক্সর গেটে কি উভয় ইনপুট 1 আছে, আউটপুট কত 1, তার মানে কি এটা ঠিক নাই। এক্সর এক্সর গেট, এক্স নর গেট কি হবে না। এরপর নর গেটটা দেখি, নর গেটের ক্ষেত্রে কি আছে, উভয় ইনপুট 1 আছে যখন, তখন কি আউটপুট 0, তার মানে নর গেটটাও হবে। তার মানে ফাইনাল অ্যান্সার কি এ বি। এরকম একটা এমসিকিউ আসার পসিবিলিটি তোমাদের অনেক বেশি। তোমরা এই এমসিকিউ গুলো আসলে যেন দিতে পারো এইভাবে, যাদের একটু সময় বেশি লাগবে। অনেকে আসো দেখেই বুঝে ফেলবা যে কোন গেটের ক্ষেত্রে কি হয়। যাদের সময় বেশি, যাদের একটু প্রসেসিং করতে সমস্যা হয়, তারা এই তিনটা মানে যেইগুলো থাকবে সেগুলোর কি ট্রুথ টেবিল গুলো তৈরি করবা। ট্রুথ টেবিল গুলো তৈরি করার পরে তুমি মিলাই মিলাই দেখবা যে কোন গেটের সাথে মিলে, তারপর তুমি অ্যান্সার করবা। আশা করি এখন তোমরা এরকম একটা এমসিকিউ আসলে সলভ করতে পারবে।